একটা ছোট পাহাড়ি গ্রামে, যেখানে সবাই শান্তিতে বসবাস করত, সেখানে থাকত কৌতূহলী মেয়ে আরিয়া। কিন্তু আরিয়ার কৌতূহল তাকে নিয়ে যাবে এক রহস্যময় জাদুর যাত্রায়। আজ আমি সেই জাদুকরি বাগান খুঁজে দেখব, যা সবাই শুধু গল্পে শুনেছে। হয়তো আজকের দিনটা বিশেষ হবে। শুনছো? কে যেন ডাকলো মনে হলো। হ্যালো, তুমি এখানে একা? ওহ, তুমি কে? আমি চিম্পু। আমি এই জাদুকরি বাগানের রক্ষক। তুমি কি বাগান খুঁজছো? হ্যাঁ, আমি সেই রহস্যময় বাগান দেখতে চাই। সাহস দেখাও, আমি তোমার পথ দেখাবো। কিন্তু সাবধান হও, বাগান শুধু সাহসীদেরই খুলে দেয়। এবার তারা সেই রহস্যময় বাগানের দিকে রওনা দিল। দেখা যাক কি হয়। কে এখানে ঢুকেছে? তুমি কি সাহসী নাকি কৌতূহলী মাত্র? আমরা কেবল বাগান খুঁজছি, কেউ ক্ষতি করতে চাই না। তুমি আমাদের বাধা দিতে পারবে না, ছায়াদানব। বলতো, কোন জাদু ভালো মন্দ আলাদা করতে পারে? ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য হলো হৃদয় ও ইচ্ছা দিয়ে বিচার করা। ছায়া দানব বিস্মিত হল। আরিয়া সঠিক উত্তর দিয়েছে। ছায়া দানবের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় এইবার তারা প্রবেশ করল বহুল প্রতীক্ষিত জাদুর বাগানে। চিম্পু, দেখো, সব সত্যিই জীবন্ত। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এই মেয়ে, শোনো, এই বাগানের জাদু হলো যারা সাহস দেখায় তাদের স্বপ্ন পূরণ হয়। ওহো, তোকে না কতবার বলেছি আমাকে মেয়ে বলে ডাকবি না, আমার নাম বলবি। ঠিক আছে, ভুল হয়েছে, তবে আমার যথেষ্ট ঘুম পাচ্ছে। আহ হুম আহ চিম্পু, দেখ, এই ফুলটাকে স্পর্শ করার সাথে সাথে কিছু প্রজাপতি উড়ে গেল। চিম্পু, চিম্পু, এই চিম্পু। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? আমি তো দেখতে পেলাম না। তুই না কোনো কাজেরই নোস। আমি বুঝতে পারছি, শক্তি শুধু ভয়
ভয় দেখাতে নয়, ভালোবাসা ও সাহস দেখাতেও শক্তি রয়েছে। চাইলে আমাদের সাথে এই জাদুর বন্ধুত্বে যোগ দিতে পারো। এভাবেই ছায়া দানবও ভালোবাসা ও বন্ধুত্ব শিখল। আজকের যাত্রা আমাকে শিখিয়েছে সাহস ও ভালোবাসা থাকলে কোনো জাদু দূরে থাকে না। আমিও সব সময় তোমার পাশে থাকব। এইভাবেই রহস্যময় জাদুকরি বাগানের গল্প শেষ হলো। মনে রাখো, সাহস ও ভালোবাসা থাকলে সব সম্ভব।